নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার ব্যাপারে কি চর্চা হচ্ছে। কালেকটিভ যে এনার্জিটা পাচ্ছি সেখানে সবাই বলছে যে নতুন বছরে সবাই নাকি তোমাকে অন্যভাবে দেখছে, তুমি নাকি অনেক পরিবর্তন হয়েছো। তো এই নিয়ে এখন খুব চর্চা চলছে। তো দেখে নেব বিস্তৃতভাবে যে এক্স্যাক্ট কী চর্চা হচ্ছে এবং কারা করছে এই চর্চা, কেন করছে, তো সব দেখবো। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। 4টে পাইল থাকবে তোমাদের জন্য আজকে। তো তোমরা কার্ড অনুযায়ী চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু টাইমলেস, তোমরা জানো আমার সমস্ত রিডিং কিন্তু টাইমলেস। তোমরা যদি মনে করো যে একাধিক ফাইল তোমরা চয়েস করবে তো তোমরা কিন্তু সেটাও করতে পারো। তো 4টে ফাইল রয়েছে, তোমরা এবার চয়েস করে নাও। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমাদের এইভাবে দেখতে চাও তো এইভাবেও তোমরা চয়েস করে নিতে পারো। ফাইল নাম্বার 2 এর খুব গোপনে আলোচনা চলছে। যারা চর্চা করছে খুব গোপনে, বাড়ির ভেতরে বা এমন কোথাও যেখানে অন্য কেউ জানতে পারবে না বেশি, সেরকম। তো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট রয়েছে কিং, সেকেন্ড রয়েছে হারমিট, থার্ড রয়েছে মিডলস বা মাইজার, ফোর্থ রয়েছে মেন্টর। তো তোমরা এভাবে চয়েস করে নিতে পারো। বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে মানে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1 তোমরা যারা কি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, অক্টোবর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা হারমিট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা মিডলস বা মাইজার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, অগাস্ট বা নভেম্বর মাসে। ফাইল নাম্বার 4 তোমরা যারা মেন্টর কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম মার্চ, জুন বা জুলাই মাসে। তো তোমাদের জন্য 4টে পাইল রয়েছে, তো তোমরা চয়েস করে নাও এবার। এবং টাইম স্ট্যাম্প তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1 তোমরা যারা কিং কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো ফার্স্টেই মানুষজন মানে তোমাদের সামনে যে খুব একটা বলছে কথা আমি পাচ্ছি না সেরকম, হয়তো হতে পারে কিছু কিছু জন বলছে, বাট বিহাইন্ড দ্য সিনে প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে কথা চলছে যে তোমরা তোমাদের যে পারপাসটা রয়েছে বা তোমাদের যে লিডারশিপ যে কোয়ালিটি রয়েছে সেটাতে তোমরা এখন মানে যে এসেছো আর কি, মানে সেই জায়গাতে যে স্টেপ ইন করেছো আর কি, সেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু খুব যে ক্লিয়ার মেসেজ রয়েছে তোমাদের জন্য সেরকম পাচ্ছি না, যে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে মানুষজন তোমাদেরকে যে কি তোমরা হতে চলেছো বা কিছু। খুব কনফিউশন একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে। মানুষজন অনেক কিছু বলতে ভয় পাচ্ছে আমি পাচ্ছি, আর অনেকে চেপে যাচ্ছে, এরকম টাইপের এনার্জি। কেন দেখবো তোমাদের এই কার্ডটা থেকে,
ওকে, মানে একটা রাজার যে আধিপত্য সেই রকম একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের কার্ড থেকে। ফার্স্ট এখান থেকে দেখি তোমাদের জন্য, ওকে, যে অ্যাকচুয়ালি মানুষজন কি চর্চা করছে, কেমন হিসেবে দেখছে তোমাকে, যে তোমরা কি পরিবর্তন হয়েছে তোমাদের মধ্যে। নতুন তুমিটা, তোমরা খুব মেডিটেশন করছো, খুব মানে স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছো, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তোমরা বেশি করছো, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখছে। তোমাদেরকে খুব একটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম টাইপের আলোচনা পাচ্ছি আমি। ইয়েস, তোমরা কিছু এমন করছো যেটা তোমাদের সুন্দরতাটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তারা মানে এভাবে বলতে চায় না যে কোনো কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু ওভারঅল যে লুকটা তোমার আসছে সেটা একটা অন্য রকমের বিউটি ডিনোট করছে। যারা চর্চা করছে আমি পাচ্ছি তারা কোনো রকমভাবে তোমাদের উপর বিউটি স্পেল করেছিল, অনেক রকমের বিউটি স্পেল করেছিল। এই মুহূর্তে তারা এখন কোনো রকমভাবে নিজেদের বিউটির ওপর খুব ওয়ার্ক করছে। দেখবে হয়তো সারাদিন মুখে কিছু লাগাচ্ছে বা কিছু এমন করছে, মানে এক্সট্রা খাটছে। যারা তোমাদেরকে কোনো রকমভাবে বিউটি স্পেল তোমাদের উপর করেছিল, এরকম কোনো পার্সন যারা তোমাদেরকে প্রথম থেকে জানতো যে তোমরা খুব বিউটিফুল পার্সন, এবং তোমরা খুব ফায়ারি এনার্জি এই সময় দিচ্ছ। মানে যেই তোমার কাছাকাছি যাবে যে কোনো পার্সন, তারাই এখন পুরোপুরি আগুনে জ্বলে যাবে আর কি। এখানেও সান, এখানেও সান, মানে তুমি একদম যেন তেজে রয়েছে তোমার মধ্যে একটা আলাদা টাইপের, মানে যে কেউ যাবে সে জ্বলে যাবে আর কি। মানে ফাইটিং এনার্জিতে রয়েছে, আমি এরকম টাইপের পাচ্ছি। মানে এই ফাইটিং এনার্জিটা অন্যরকম ফাইটিং এনার্জি। এখানেই পাচ্ছি না যে ঝগড়াঝাটি বা কিছু, তাদের মনে হচ্ছে কোনো একটা স্পিরিচুয়াল একটা অরা রয়েছে তোমাদের চারপাশে, যেটা তারা এই বছরে দেখতে পাচ্ছে। এটা তোমরা যে কোনো সময় দেখবে, টাইমলেস রিডিং, তোমরা অন্য কোনো বছরেও হয়তো দেখছো, তোমাদের সাথে রেজোনেট করবে যখনই দেখবে তোমরা। অ্যান্ড তো সেই সময় আর কি, সেই বছরে তারা দেখছে যে তোমাদের মধ্যে কিছু একটা শিফট হয়েছে, স্পিরিচুয়াল একটা এনার্জি শিফট হয়েছে, যেটা তোমাদের চারপাশে রয়েছে এমনভাবে, যেটা কোনো রকমভাবে তোমাদেরকে প্রোটেক্ট করছে। বা কোনো পার্সন থাকতে পারে তোমাদের লাইফে যে তোমাদেরকে প্রোটেক্ট করছে। আগে হয়তো তোমাদের পরিবারের ওপর অনেকে কাজ করেছে, সেই জায়গাতে কাজ এখন হচ্ছে না। ওকে, অনেকের ক্ষেত্রে সেই কাজ তাদের ফ্যামিলিতে শুরু হয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। মানে খুব আলাদা টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই কার্ডগুলো আমি এদিকে রাখলাম। ওকে, সো দেখে নেব যে কি চর্চা হচ্ছে, নতুন তোমার যে নতুন যে তুমিটা, সেই তুমির ব্যাপারে কি একটা মানে আলোচনা হচ্ছে। ইয়েস, দেখো যেটা আমি বললাম, সেলফ কেয়ার এনার্জি। অনেকে বলছে যে তোমরা খুব হেলদিয়ার অপশন চুজ করছো, তোমরা এখন খুব ভাবছো যে তোমরা খারাপ কিছু, মানে খারাপ বলতে কি, মানে যেগুলো হেলথের জন্য ঠিক না সেগুলো খাবে কি খাবে না, সেগুলোকে তোমরা পুরোপুরিভাবে তোমাদের লাইফ থেকে আউট করেছো। বা তোমাদের লাইফে এমন একটা শিফট হচ্ছে যার ফলে তোমরা তোমাদের যে খাওয়ারে কিছু পরিবর্তন করেছো। আগে হয়তো অনেকেই তোমাদের বয়স কম ছিল, বা অনেকের ক্ষেত্রে তোমাদের হজম শক্তি বেশি ছিল, কিছু একটা ছিল যার কারণে তারা তোমাদের ওই জায়গাতে অনেক রকম ওয়ার্ক করে তোমাদের হেলথ খারাপ করা, তোমাদের সব রকম খারাপ করা, বিউটি জায়গাতে মানে বিউটি নষ্ট করার চেষ্টা করেছে ওইভাবে আর কি। ওকে, বাট তারা যখন দেখলো যে এই কাজ আর সম্ভব হলো না, যা করেছিল সব নিজেদের ওপর শুরু হয়ে গেছে, তো সেই কারণে তারা ভাবলো যে তাহলে তোমাদেরকে মানে সেই তোমাদের মনের মতো তোমরা যাতে খেতে না পারো সেরকম কিছু কাজ করাবে, বা কিছু বা মানে অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতেও তারা দেখছে যে যাই করতে যাচ্ছে না কেন, সেই জায়গাতে তোমাদের হেলথই বেটার হচ্ছে। তাদের সব কটা জিনিস আগেও হতে পারে কিছু সময়ের জন্য তোমরা হয়তো সাফার করেছো, কিন্তু তাদের সব কটা জিনিস তোমাদেরকে কোনো রকমভাবে মানে অনেক বেটার করেছে তোমাদের হেলথটাকে। এখানে হেলথ নিয়ে প্রচুর কথা হচ্ছে তোমাদের রূপ সৌন্দর্য, মানে সবকিছু, স্কিন, সবকিছু নিয়ে কথা হচ্ছে। এবং ম্যাজিশিয়ান তোমরা দেখতেই পাচ্ছ, মানে তোমাদের হাতে যেন কোনো ম্যাজিক্যাল কোনো পাওয়ার রয়েছে। ওকে, তো সেই কারণে, এবং এদের কারণে তোমাদের ফুড হ্যাবিটটা অনেক বেটার হচ্ছে। সিক্রেট সিরাপ যেটা বলছি, কোনো একটা কিছু তোমরা খাও, তাদের মনে হয়, বা কোনো কিছু তোমরা করছো যেটা তোমাদেরকে মানে যে কোনো জিনিস তারা যে সেন্ড করতে চাইছে বা তারা চাইছে যেটা হোক তোমাদের লাইফে, সেটা হচ্ছে না। কিছু একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছে, এবং যেটা তোমরা খুব গোপনে করছো। 10 of Cups দেখতেই পাচ্ছ। তো আলটিমেট হ্যাপিনেস যেটা, সেটা তোমাদের লাইফে রয়েছে।
রাজার মতো জীবন কাটাচ্ছ তোমরা, ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা ডাউন টু আর্থ রয়েছো। হতে পারে যে তোমরা খুব সিলেক্টিভ কিছু খাওয়া দাওয়া করছো যে জিনিসগুলো তোমাদের হেলথের জন্য ভালো, ওকে, অ্যান্ড সেগুলো তোমরা এমনভাবে করছো সেটা অন্যকে বুঝতে দিচ্ছ না, ওকে। এখন তোমরা অন্যভাবে সব কিছু করছো। কিং অফ সর্স অ্যান্ড কিং অফ ওয়ান্স তোমরা দেখতেই পাচ্ছ, এবং তোমরা খুব খুশিতে রয়েছে, তোমাদের মধ্যে খুব পাওয়ার রয়েছে। মানে আমি এরকম পাচ্ছি এই কার্ডটা থেকে আজকে, যে তোমাদের মধ্যে এমন পাওয়ার রয়েছে যে তোমরা শুধু হাতে ধরলেই হবে, লাইট এমনি জ্বলে যাচ্ছে, মানে তোমরাই হচ্ছে সেই ইলেকট্রিসিটি। যদি তোমরা শুধু বাল্ব ধরো, বাল্ব জ্বলে যাচ্ছে, মানে কারেন্টের প্রয়োজন নেই, মানে তোমরাই সেই কারেন্ট আর কি। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, মানে অ্যান্ড ইয়েস, কোনোরকমভাবে তোমাদের হেলথের মানে কিছু চেঞ্জেস তো হয়েছে, একদম 100%। কিছু ওয়েট গেইন হতে পারে, কিছু ওয়েট লস হতে পারে, যেটাই হয়েছে না কেন একদম ম্যাজিক্যালি হয়েছে। যেটা তারা এন্ড করার চেষ্টা করেছে সেটা হয়নি, এবং কোনোরকমভাবে তারা ভেবেছিল যে তারা হয়তো তোমাদেরকে অতিরিক্ত যদি মানে এরম টাইপের খাবার দেয় যেগুলো হেলথের পক্ষে ভালো না, তোমরা হয়তো সেগুলো অতিরিক্ত খেয়ে নেবে এবং তোমার হেলথ পুরো খারাপ করে দেবে। সেখানেও তারা দেখছে যে না, তোমরা খুব ভেবে চিনতে, দেখতে পাচ্ছ এখানে ফেসটা, খুব ভেবে চিনতে যে আমি খাবো, আমার জন্য কি এটা ঠিক হবে, এরকম ভাবে তোমরা ভেবে চিনতে সবকিছু করছো। এবং তোমরা অনেকেই হতে পারো যে তোমাদের যে ব্যাড হ্যাবিট ছিল, সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো লাইফস্টাইলের চেঞ্জ হতে পারে, সেই জায়গাতে তোমরা কোনো চেঞ্জেস নিয়ে এসেছো এই বছর থেকে, এবং সেটা তোমাদেরকে উপকার দিচ্ছে। এবং কোনো রকমভাবে মানে তারাও সেই যে তোমার যে সিরাপ রয়েছে, মানে সিক্রেট যে সিরাপ রয়েছে, সেই সিরাপের একটু নিতে চাই। মানে সেটা কি জিনিস, সেটা তারা একটু মানে নিতে চাই, যে আমাকে একটু গ্লাসে দাও, গ্লাসটা ধরেছে আর কি, বাকিরা যারা আলোচনা করছে তো আমরাও যাতে একটু নিতে পারি, এরকম টাইপের এনার্জি। কিন্তু তোমাকে কিভাবে বলবে, কিভাবে অ্যাপ্রোচ করবে তোমাকে, যে তোমরা সেই জিনিসটা তাদেরকে বলবে এবং দিয়ে দেবে, সেটা নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে। কিন্তু এরা 100% শিওর যে তোমরা কিছু না কিছু করেছো যেটা তোমাদের অরাটাকে প্রোটেক্ট করেছে, কিছু না কিছু করেছো যেটা তোমাদের বিউটিটাকে এনহ্যান্স করেছে। তোমাদের এই সময় বিউটিটা আগের তুলনায় অনেকটা বেড়েছে এবছর, ওকে, সেটা কিন্তু তারা দেখছে। এস অফ কাপস, এস অফ ওয়ান্স, তোমাদের স্পিডটা কোনো রকম ভাবে মানে বেড়েছে, তো সেটা তারা জানে না কিভাবে। দ্য এম্পারার, দ্য কিং, কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা কার্ড সেদিকে ডিনোট করছে, আর কতগুলো মেজর আরকানা তোমরা শুধু দেখো। তো সেই জিনিসটা তোমরা অনেক কিছু কেটেছো, অনেক কিছু ব্যাড হ্যাবিটস তোমরা কেটেছো, এবং এটা এবছরই যে হয়েছে তা না, মানে এই সময় থেকেই হয়েছে যে তা না, এটা অনেকদিন ধরেই তোমরা মানে এই জিনিসগুলোর জন্য চেষ্টায় ছিলে, সেটা অনেকেই জানে। আর অনেকে হয়তো বুঝতে পারেনি সেই সময় যে তোমরা এই জিনিসগুলোর ওপর লাগাতার ওয়ার্ক করে গিয়েছিলে। হতে পারে যে তোমরা যেটার মানে বাইরে হয়তো দেখাচ্ছিলে না, প্রথমে দেখিয়েছিল, তারপরে তারা ভেবেছিল আর হবে না তোমার দ্বারা, তারা যেমন নিজেরা তেমনি ভেবেছিল তোমাকে, কিন্তু তারপরে দেখছে না, কিছু চেঞ্জেস তোমার মধ্যে হচ্ছে, এবং সেটা অবশ্যই কিছু না কিছু তোমরা করছো। দেখতেই পাচ্ছ দ্য হ্যারোফেন্ট। তো আমি যেটা পাচ্ছি এখান থেকে, যে কোনো রকমভাবে কিছু আননোন ব্যাপার রয়েছে, যে জিনিসটা তোমরাই শুধু জানো, এবং সেই জিনিসটা তোমাদেরকে পুরোপুরি এই সকল সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসতে হেল্প করেছে, এবং তোমাদের ব্যাড ফুড হ্যাবিট যেগুলো রয়েছে সেগুলো তোমরা নিজের থেকে বিসর্জন দিয়েছো, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। মানে অপশন তোমাদের কাছে রয়েছে, টাকা পয়সা সব রয়েছে, কিনে খাওয়ার এরকম নয় যে প্রবলেম আছে বা কিছু, তাও তোমরা সেই জিনিসগুলোকে নিজের থেকে রিজেক্ট করছো, এবং হেলদিয়ার জায়গাতে তোমরা মানে হেলদিয়ার অপশন তোমরা বেছে নিয়েছো। এই কারণে তোমরা অনেক বেশি আগে থেকে প্রোটেক্টেড হয়েছো। এবং যেটা তারা বলতে চায় না, যে তোমরা এখন তোমাদের যে খুশিটা রয়েছে ভেতরে, সেই খুশিটা কিন্তু বাইরে সব জায়গায় ধরা পড়ছে, এবং তোমাদের লাইফে চেঞ্জেস তো অবভিয়াসলি হচ্ছে। এবং তারা দেখছে যে যতই মানুষ তোমাদেরকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করুক, সেটা হতে পারে যে তোমাদেরকে তারা চায় যে তোমাদের এটা খারাপ হোক বা ওটা খারাপ হোক, সেখানেও তারা দেখছে যে তোমার মধ্যে গ্রেট প্যাশন রয়েছে, তোমার ইচ্ছের বিরুদ্ধে করানো সম্ভব না, ওকে। তো সেটা তারা বুঝতে পারছে। এবং তারা দেখছে যে যে জায়গাগুলোতে কোনো রকমভাবে ভুল সিদ্ধান্ত তোমাকে নেওয়ানোর চেষ্টা করা হয়েছিল, ওকে, এটা হতে পারে কোনো টাকা পয়সার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করানো হয়েছিল তোমাকে দিয়ে, বা কোনো একটা কিছু, সেখানে তারা দেখছে যে তোমরা প্রোটেক্টেড, তোমরা সেই লেসনগুলো লার্ন করে ফেলেছো, যে লেসনগুলোতে মানে যে জায়গাগুলোতে তোমার মানে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। এবং কর্মা ব্যালেন্স হচ্ছে, তারা দেখছে এই সময় তোমরা যেরকম কাজ করেছিলে ভালো বা খারাপ, সেই অনুযায়ী তোমরা কিন্তু রেজাল্ট পেয়েছো, অনেকে পাচ্ছ, ওকে।
তো সেই জিনিসটা কিন্তু অনেকে বলছে যে কর্মা তোমাদের জন্য কিন্তু ব্যালেন্স হচ্ছে। ইয়েস, অনেকেই চেয়েছিল যে কোনো রকম ভাবে তোমরা কিছু ভুল ডিসিশন নাও যেটা তোমাদের বিউটিটাকে, তোমাদের, কারণ এখানে অ্যাডমায়ার, কমপ্লিমেন্ট এগুলো ডিনোট করছে তোমাদের বিউটিটাকে, সৌন্দর্যটাকে। তো মানে আউটার বিউটি বা ইনার বিউটিও হতে পারে অনেকের ক্ষেত্রে। অনেককে দেখিয়ে বলবে দেখো এই মানুষটা এই ব্যবহার করলো, এই মানুষটাই ভালো না, এরকম টাইপের হতে পারে। তো সেই জায়গা থেকেও তোমরা কিন্তু তোমাদের যে এনার্জিটাকে অন্য জায়গায় শিফট করেছো। ওকে, অনেকের ক্ষেত্রে বলছে যে অনেকে তোমরা কিছু কিছু জন থাকবে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে রয়েছে, তোমাদের কোনো রকমভাবে কোনো সিচুয়েশনে তোমাদের দুঃখ চলছে, কোনো রকম রিলেশনশিপের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কোনো দুঃখ থাকতে পারে। ওকে, এটা কিছু কিছু জনের জন্য মেসেজটা হবে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এখনো ভাবতে পারছে না যে তোমরা অ্যাকচুয়ালি এই সময় খুশিতে আছো কি নেই, তোমাদের কি অ্যাকচুয়ালি এই সময়টা খুব ভালো চলছে। এমনি দেখে সব কিছু ঠিক লাগছে, কিন্তু এরা খুব একটা ক্লিয়ার না, কারণ কি হয় এরা তো অ্যাকচুয়ালি তোমাদেরকে খুব একটা পছন্দ করে না। তো সেই কারণে এদের এখনো সন্দেহ রয়েছে যে এটা কি আসল, যেটা তুমি দেখাচ্ছ যে হ্যাঁ তুমি খুব খুশিতে রয়েছো, তোমার লাইফে সব কিছু ভালো চলছে, তুমি এখন ভ্যাকেশন নিচ্ছ, তুমি এখন অতিরিক্ত নিজেকে খাটাচ্ছ না, অতিরিক্ত তুমি কোনো জিনিসের পেছনে ছুটছো না। হ্যাঁ, তোমাদের ফায়ারি এনার্জি রয়েছে, বাট ফায়ারটা এক জায়গায় সীমাবদ্ধ রয়েছে। এরকম না যে পুরো দাবানল হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে, এরকম কিছু না। তুমি জাস্ট রয়েছো, মানে কেউ যদি আসে সেখানে তারা বুঝতে পারছে যে এই জায়গাটাই এই মানুষের সাথে কোনো রকম মেস করা যাবে না, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি সেই সিচুয়েশনে এখনো রয়েছে, মানে অনেক রকমের কনফিউশন রয়েছে, পুরোপুরি এরা তো বুঝতে পারছে না কি হচ্ছে। কিন্তু এটুকু জানি যে তোমরা তোমাদের হেলথের ওপর কিছু চেঞ্জেস নিয়ে এসেছো, তোমাদের খাওয়ার মধ্যে, তোমাদের ডেলি যে রুটিন রয়েছে তার মধ্যে, তোমাদের হেলথ কেয়ার, স্কিন কেয়ার, এইসব রুটিনের মধ্যে কিছু চেঞ্জেস তোমরা নিয়ে এসেছো, 100% তারা জানে, বাট সেটা তারা জানে না যে কী চেঞ্জেস নিয়ে এসেছো। তো এই নিয়ে কিন্তু তোমাদের ব্যাপারে এখন প্রচুর আলোচনা হচ্ছে যে তোমাদের অরাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং সে কারণেও এই যে নতুন যে তোমাকে দেখা যাচ্ছে সেটাও কিন্তু পুরো ডিফারেন্ট। তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে এখানে। তো এটাই তোমাদের ব্যাপারে এই সময় গসিপ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা হারমিট কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, তো বেশিরভাগ মানুষ এই সময় দেখছে যে তোমরা আগের তুলনায় অনেক বেশি চুপচাপ হয়ে গেছো, শান্ত হয়ে গেছো, এখন খুব একটা বেশি কারোর সাথে মিশছো না। তো সেই জিনিসটা নিয়ে অনেকেরই ধারণা রয়েছে যে তোমরা কি সত্যিই চেঞ্জ হয়ে গেছো, না তোমাদের সাথে এখন অন্যরা মিশছে না বলে তোমরা এখন চুপচাপ রয়েছো। তো এই যে নতুন তোমাকে দেখা যাচ্ছে যে একা থাকতে ভালোবাসে, একা থাকতে পছন্দ করে, নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে, এটা কি সত্যিই তুমি এটা, না এটা তুমি দেখাচ্ছ? তো এটা নিয়ে প্রশ্ন রয়েছে এই সময়। ওকে, এবং যারা আলোচনা করছে তারা কিন্তু এরম নয় যে বাইরে আলোচনা করছে বা কিছু, তারা কিন্তু ঘরের ভেতরে আলোচনা করছে এটা। ওকে, মানে এই খবরটা এখনো ছড়ায়নি আর কি, খুব একটা বেশি মানে ছড়ায়নি বলতে কি অনেকেই জানে, বাট এরম না যে তোমার একটা পরিবার আরেকটা পরিবারের কাছে গিয়ে বলছে, অত বেশি মানে দূরত্ব হয়নি আর কি ব্যাপারটা, মানে সবাই নিজেদের মধ্যে রেখেছে আর কি, এরম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। ক্যামেল, তো কিছু তোমরা এই সময় সঞ্চয় করে রাখছো, তাদের মনে হচ্ছে সেটা এনার্জি হতে পারে। এই বছর তোমরা প্রচুর নিজেদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা কাকে কতটা কিভাবে দেবে সেটা নিয়ে তোমরা খুব ভাবছো। এবছর তোমাদেরকে অন্যভাবে দেখা যাচ্ছে এবছর। তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল দিকে ইন্টারেস্টেড হয়েছো। ওকে, হতে পারে যে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এই সকল বিষয় নিয়ে তোমরা কিছু স্টার্ট করেছো, অনেকে হতে পারে এবছর, বা এই সকল ব্যাপারে তোমরা অন্যভাবে স্পিরিচুয়ালিটিকে দেখার চেষ্টা করছো। এতদিন যেভাবে দেখে এসছো সেই জায়গা থেকে কিছু পরিবর্তন ঘটেছে। অনেকে বলছো তোমরা কোনো গুরু চেঞ্জ করেছো। ওকে, কোনো যে তোমার গুরু রয়েছে আর কি, মানে যার কাছে দীক্ষা নিয়েছো বা কিছু, বা এরম টাইপের গুরু চেঞ্জ করেছো, বা কোনো নতুন গুরুর কাছে গিয়েছো যার কাছ থেকে তোমরা স্পিরিচুয়ালিটিটাকে অন্যভাবে দেখা শুরু করেছো, এরম টাইপের এনার্জি পাচ্ছি। অনেকে বলছে যে তোমরা কিছু জায়গা থেকে মানে দূরত্ব মেনটেন করেছো, অনেকে এরকম বলছে। অনেকে বলছে তোমরা ডেঞ্জার জোনে চলে গেছো। তোমরা যদি মানে ভাবছো যে এই সময়, মানে অন্যরা বলছে কি যে তোমরা যদি ভাবছো এই সময় যে সবার থেকে দূরে চলে গেলে তাহলে তোমরা অনেক বেশি ভালো থাকবে বা কিছু, সেটা ভুল, কারণ তোমরা মানুষটা এরকম না, এরকম টাইপের কথাবার্তা কিন্তু চলছে। ওকে, বাট দেখা যাবে অ্যাকচুয়ালি কি ব্যাপার। এখান থেকে দেখে নিই।
অনেকে বলছে তোমাদের এখন জাজমেন্ট টাইম চলছে, তাই তোমাদেরকে বেশি দেখা যাচ্ছে না, মানে তোমরা এই সময় কর্মফল পাচ্ছ, সেটা পাস্ট লাইফ হতে পারে, এই লাইফের হতে পারে। অনেকে বলছে তো সেই কারণে তোমাদেরকে এই সময় এখন দেখা যাচ্ছে না, তোমরা লুকোচ্ছ তোমাদের যে খারাপ সিচুয়েশনটা, সেটা তোমরা লুকোনোর চেষ্টা করছো, এবং যে কারণে তোমরা মানুষের সাথে বেশি কথা বলতে চাইছো না, চুপচাপ থাকছো, যাতে তোমাদের যে সিচুয়েশনটা অন্যরা বুঝতে না পারে, এবং তোমাদের যে ইচ্ছেগুলো যেগুলো পূরণ হচ্ছে না সেগুলো নিয়ে অন্যরা যাতে কথা তুলতে না পারে। হতে পারে তোমরা কোনো কথা হয়তো কাউকে বলেছিলে যে এটা আমি করব বা এটা আমার হবে, তো সেই জায়গাতে মানুষ দেখছে যে সেটা হয়নি, তো সেই কারণে তোমরা হয়তো কোনো রকম ভয়ে রয়েছো, সেই কারণে তোমরা অন্যদের সাথে কথা বলছো না, এরকম টাইপের কথাবার্তা বলছে। ওকে, মানে মুখ লুকোচ্ছ, এরকম টাইপের এনার্জি অনেকে বলছে। ওকে, বাট এটা কিন্তু অন্যের কথাবার্তা, তো এটা তোমরা পার্সোনালি অবশ্যই নেবে না, কারণ এটা অন্যরা অনেক কিছুই বলবে, সেটা তাদের ধারণা অবশ্যই। অনেকে বলছে তোমরা দুটো সম্পর্ক জাগেল করছো, তোমরা মাল্টিপল সম্পর্কে থাকো, তোমরা অনেকে ডগ লাভার হতে পারো, বা তোমাদের ডগের সাথে একটা আলাদা কানেকশন থাকতে পারে। আর অনেকে বলছে যে তোমাদের টাকা পয়সা রয়েছে, সে কারণে তোমরা দুটো ফ্যামিলি জাগেল করছো, এবং আগে যদি তোমরা একটা ফ্যামিলিকেই বেশি দিতে, আরেকটাকে কম দিতে, তোমাদের যাদের দুটো বিয়ে বা এরকম থার্ড পার্টি কোনো সম্পর্ক থাকে, খুব ডিপ সম্পর্ক থাকে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে প্রথম বউ বা প্রথম বর বা কিছু, সেই জায়গাতে তোমরা আবার একটা স্ট্রং বন্ড তৈরি করছো, এবং চেষ্টা করছো দুদিকে ব্যালেন্স করা, এরকম টাইপের কথাবার্তা বলছে। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখবে, বা 9 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অনেকে বলছে যে তোমরা মানে প্রচুর চাপে রয়েছে, সে কারণে তোমাদের কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তোমরা প্রচুর ডিস্টারবেন্স রয়েছে তোমাদের লাইফে, প্রচুর পরিমাণে হারমিট দেখতে পাচ্ছ, কার্ড কীভাবে কথা বলছে, ফাইল নাম্বার 1-এও এরকম হয়েছে। তো অবভিয়াসলি মানে তোমাদের এই সময় এমন ব্যাপার যে তোমরা জানো অনেক কিছু তোমাদের লাইফে কি ঘটবে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি যে জায়গাগুলো থেকে হেল্প পাওয়ার, সেই জায়গাগুলো থেকে সেইভাবে হেল্প পাচ্ছ না, এরকম টাইপের কথাবার্তাও অনেকে বলছে। তোমরা প্রচুর পরিমাণে ক্রো দেখতে পারো, কাক। অনেকে বলছে যে তোমাদের লাইফে এত খারাপভাবে পরিবর্তন হচ্ছে, তাই কারণে তোমরা স্পিরিচুয়াল দিকে বেশি ইনভলভ হয়ে গেছো। অনেকে বলছে তোমরা স্পিরিচুয়ালিটির জায়গায় অনেক বেশি দান ধ্যান করছো, বা স্পিরিচুয়ালিটির বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে ছুটছো, এবং এবারে তোমরা অনেক বেশি মডার্ন গুরু টাইপের যে পার্সনরা রয়েছে, যারা অ্যাকচুয়ালি অন্য রকমভাবে স্পিরিচুয়ালিটিকে ডিনোট করে, সেরকম টাইপের পার্সনদের কাছে যাচ্ছ তোমরা। আগে যেরকম টাইপের পার্সনদের কাছে গেছো, সেরকম টাইপের পার্সনদের কাছে তোমরা এখন যাচ্ছ না। ওকে, অনেকে তোমরা বিয়ের জন্য চেষ্টা করছো, বা তোমাদের বিবাহিত জীবনটা এখন মানুষের প্রচুর ফোকাসে রয়েছে, তাদের মনে হচ্ছে যে তোমাদের বিবাহিত জীবনে আস্তে আস্তে যেন কিছু প্রবলেম শুরু হয়েছে, যেগুলো তোমাদেরকে লং টার্মে কোনো রকমভাবে এফেক্ট দিচ্ছে বা এফেক্ট দিতে পারে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি এখান থেকে, তোমাদের পাইল থেকে। এবং তোমরা অনেকে বলছো তোমরা কোনো ভুল পথে যাচ্ছ, যে পথে যাচ্ছ সেই পথটা তোমাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হবে না। অনেকে বিভিন্ন কথা বলছে তোমাদের পাইলে। ওকে, তোমরা কোনো মানে আশায় রয়েছো কারোর কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, কোনো কিছু তোমরা রিসিভ করেছো। অনেকে বলছে যে তোমরা কোনো কিছু পেয়েছো, যেটা পাওয়ার পর থেকে তুমি আর তাদের সাথে মেশো না, এরকম টাইপের কথাবার্তা অনেকে বলছে যে তোমরা খুব টু ফেসড, যখন মানে তোমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হয়, এরকম টাইপের কথাবার্তা বলছে। কোনো সেই পার্সনটাও টু ফেসড, মানে সেই পার্সনটাও বলছি যে সেই পার্সনটা টু ফেসড, মানে বাট সেই পার্সনটা বলছে যে তোমরা নাকি কোনো এরকম টাইপের পার্সন, যারা নিজেদের চরিত্র তোমাদের সিচুয়েশন সময় অনুযায়ী বদলে যায়, এবং তোমরা শুধুমাত্র নিজেদের উপকারটাই ভাবো। ইয়েস, তোমরা এখন কোনো রকম কোনো গাইডেন্স, কোনো অ্যাডভাইস, কোনো হেল্প এর জন্য ওয়েট করছো, কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়ার জন্য ওয়েট করছো, এবং সেই জায়গাতে ফোকাস দিয়েছো, যে কারণে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছো, কারণ এটা নেসেসারি, যাতে তোমাদের এনার্জিটা অন্যভাবে শো হয়। অনেকে বলছে তোমরা পুরো অ্যাক্টিং করছো, এরকম টাইপের কথাবার্তা উল্টোপাল্টা বলছে অনেকেই। ওকে, এবং তোমরা কোনো কিছু রিসেন্ট টাইমে হারিয়েছো অনেকে বলছে, এবং তোমাদের এই সময় প্রচুর অবস্টেকেল রয়েছে, এটা আমি ফার্স্টে বললাম, যে কারণে তোমরা এখন কারোর সাথে মিশতে পারছো না, তোমাদের টাইম নেই এখন, কারণ তোমাদের নিজেদের লাইফে এখন প্রচুর প্রবলেম শুরু হয়েছে। অ্যান্ড তোমাদের লাইফে অনেক এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমাদেরকে এখন প্রবলেম দিচ্ছে। তোমাদের হয়তো কোনো অ্যাডিকশন থাকতে পারে, যে জিনিসগুলোর কারণে তোমরা এই সময় এখন কোনো সিচুয়েশনে কিন্তু প্রচুরভাবে সমস্যায় রয়েছে, এটা অনেকেই বলছে। এই কার্ডটা রয়েছে রিকনসিলিয়েশন, তো বা তোমাদের সাথে কোনো পুরনো কোনো পার্সন রিকনসিলিয়েশন করেছে, বা তোমরা করতে চাইছো, এবং সেটা করার পর তোমরা কোনো রকম ফ্রাস্ট্রেটেড বা কোনো রকম টাইট ডাউন ফিল করছো। অনেকে বলছে যে তোমরা তোমাদের যে
জিনিস রয়েছে, তোমাদের যেটা পাওয়ার রয়েছে সেই লেভেলের কোনো কিছু পাওনি। যে সাকসেসটা তোমাদের, সাফল্যটা তোমাদের পাওয়ার ছিল, সেটার জায়গা থেকে তোমরা অনেক কম পেয়েছো, কারণ তোমাদের যে নিজেদের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা অনেক তোমরা লো করে ফেলেছো কারোর সাথে রিকনসিলেশন করে, এটা অনেকে বলছে। ওকে, এটা তোমাদের কোনো ম্যারেজ পার্টনার হতে পারে, এটা কোনো থার্ড পার্টি হতে পারে, এটা কোনো এক্স হতে পারে, এরকম টাইপের এনার্জি। ইয়েস, এটা কোনো এমন কোনো ওমেন যার সাথে তোমার কোনো বড় হিস্ট্রি রয়েছে, এটা ফিজিক্যালি কোনো ইনভলভ ছিলে বা কিছু, এটা মানে ওমেন, ডার্ক ওমেন পাচ্ছি এখানে, কোনো পুরুষও হতে পারে। ইয়েস, যাদের সাথে তোমাদের কোনো বেবিও থাকতে পারে, এটা ফ্যামিলির কোনো মানে পার্সন। ওকে, আর অনেকে বলছে যে তোমাদের ফ্যামিলিতে কোনো পার্সন রয়েছে যার কারণে তোমরা প্রচুর হ্যাপি, এবং যার কারণে তোমাদের লাইফে গুড লাক এসেছে, তোমাদের লাইফে সাকসেস এসেছে, বা তোমাদের নিয়ে এত আলোচনা হচ্ছে, এবং তোমরা এখন অন্যভাবে নিজেদেরকে ওই জন্য রিপ্রেজেন্ট করছো, অহংকারে এখন মাটিতে পা পড়ছে না। অনেকের হয়তো বাচ্চা হয়েছে রিসেন্ট টাইমে, বা কোনো খুশির খবর এসেছে বাচ্চাদের কারণে, যে কারণে তোমরা এখন খুব একটা বেশি মানুষের সাথে মিশছো না, তোমরা নিজেদেরকে এখন অন্যরকম দেখাচ্ছ। ওকে, তো এটাও আমি পাচ্ছি। বাট তোমরা কোনো রকম ফিয়ার বা ওরিস এরকম টাইপের সিচুয়েশনে রয়েছো, সেই জিনিসটা কিন্তু জানে। স্পেসিফিক্যালি কোনো লাভ পাচ্ছি এখানে, লাভ হতে পারে, এটা ম্যারেজ লাইফ হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল কোনো যদি লাভ রিলেশনশিপ থাকে, সেই জায়গাতে তোমরা কোনো রকম ফেসে রয়েছো। অনেকে বলছে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই জন্য তোমরা এখন বেশি কারোর সাথে মিশছো না, এরকম টাইপের এনার্জিও আমি পাচ্ছি কিন্তু অনেকের থেকে। ওকে, তোমাদের ব্যাপারে এই সময় মানুষদের খুব একটা বেশি ধারণা ভালো নেই, মানে ফার্স্ট পাইলে তাও মানুষের কনফিউশন রয়েছে, মানুষ পুরোপুরি বুঝতে পারছে না যে কি ঠিক কি ভুল, কিন্তু তোমাদের যেন মানুষ পুরোপুরি মেনেই নিয়েছে যে তোমরা খারাপ সিচুয়েশনে রয়েছো, এবং তোমরা সেটাকে লুকোনোর চেষ্টা করছো, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা মিডস বা মাইজের কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মে, অগস্ট বা নভেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি তোমরা নতুন কিছু শুরু করেছো, যেটার খবর মানুষের কাছে রয়েছে, নতুন একদম একদম রিসেন্ট টাইমে কিছু শুরু করেছো, এবং যে জায়গাতে তোমাদের মানে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ এবিলিটি তোমরা কোনোভাবে শো করছো, সেটা যে কোনো কিছু হতে পারে। এবং অনেকে বলছে এই সময় যে তোমরা নতুন বছরে নতুন কিছু শুরু করেছো, এবং সেই জায়গাতে তোমরা এমন দেখাচ্ছ যেন তোমরা অলরেডি সেই জায়গাতে মানে সাফল্য পেয়ে গেছো, তোমরা অলরেডি যেন বিরাট কিছু একজন পার্সন, এরকম টাইপের কথাবার্তা চলছে। মানে তোমাদের যেভাবে তোমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো, বা তোমরা যদি কোনো কিছু এখনো শুরু না করে থাকো, করার কথা ভাবছো, যদি কাউকে বলে থাকো, তো সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তোমাদের ওয়ে অফ টকিংটা, বা তোমরা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো, তোমাদের বা প্রোডাক্টটা বা কিছু, সেই জিনিসটা মানুষের মানে পছন্দ হচ্ছে না। অনেকে বলছে তোমরা অতিরিক্ত দেখাচ্ছ, এমন মানে তোমাদের যে কনফিডেন্সটা রয়েছে, তোমাদের নিজেদের কাজের প্রতি যে বিশ্বাসটা রয়েছে, যে হ্যাঁ এটা আমাকে সাফল্য দেবে, বা এই জিনিসটা আমার হবে, এরকম টাইপের যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলোতে মানে সেই জিনিসগুলো পছন্দ হচ্ছে না। ওকে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত রয়েছে, বাট 99% লোকের এটাই মতামত যে তোমরা যেটা অতিরিক্ত ভাবছো, বা যেটা তোমরা অতিরিক্ত করছো যে জায়গাতে, সেই জায়গাটা তোমরা যেটা ভাবছো যে হয়ে যাবে, তাদের মনে হচ্ছে না হবে। এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সন। ওকে, ফ্যামিলি পার্সন যারা কোনো রকম তোমাদেরকে পছন্দ করে না, তোমাদের সবসময় বিপক্ষে থাকে, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, তারা দেখছে যে তোমরা একসাথে অনেক কিছু শুরু করেছো, অনেকে হতে পারে একসাথে অনেক কিছু শুরু করেছো, বা একটা প্রজেক্টে তোমরা অনেক রকমভাবে অনেক কিছু করছো, সেটাও অনেকে বলছে। ওকে, ওকে, তোমরা খুব হার্ড ওয়ার্ক করছো এই সময়, অনেকে বলছে, এবং তোমরা এমন কিছু এখন করার চেষ্টা করছো যেটা শুধুমাত্র তোমাদের না, অন্যদেরকেও কোনো রকমভাবে উপকার দেবে, অন্যদের জন্য উপকারী হবে। এবং তোমরা মানে অনেকে বলছে তোমরা শো করছো যে তোমরা খুব অনেক রকম কাজ একসাথে করতে পারো, তোমরা মাল্টি ট্যালেন্টেড পার্সন, এরকম টাইপের তোমরা মানে অন্যদেরকে শো করছো আর কি। এবং তোমাদের পোশাক পরিচ্ছদও নাকি অন্যভাবে করছো, যাতে লোকে অন্যরকমভাবে তোমাদেরকে একসেপ্ট করে। ওকে, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। তো এরকম টাইপের আমি পাচ্ছি তোমাদের থেকে, তো দেখে নেব। তোমরা কোনো রকমভাবে জয় মানে আমি জিতবো, এরকম টাইপের এনার্জিতে তোমরা অনেকেই রয়েছো এই সময়, যে আমি
দেখতে পাচ্ছ এস অফ কাপস, কিছু নতুন শুরু করেছো, যে জিনিসটা তোমাদের শত্রুদেরকে প্রচুরভাবে দুঃখ দিচ্ছে। এবং এটা এমন কোনো শত্রু, এটা আমি দেখছি না যেটা তোমরা যাদেরকে শত্রু ভাবো এরকম টাইপের কোনো শত্রু, এটা এমন কোনো শত্রু, এটা গুপ্ত শত্রু কোনো, যাদেরকে তোমরা আপন ভেবে সবকিছু বলেছো যে আমি না এইটা শুরু করব, এটা করছি, এই স্টেপ নিয়েছি, যাদেরকে বলেছো তারাই অ্যাকচুয়ালি তোমাকে একদম পছন্দ করে না। ওকে, এবং তারা কোনো রকম ভাবে তোমাদের টাকা পয়সার ওপর কোনো রকম আগে কোনো কাজ করেছিল। ওকে, আর যারা কোনো রকম ভাবে এরকম টাইপের কাউকেই বলনি এই ঘটনা, একদমই কাউকেই বলনি, তো সেই ক্ষেত্রে তোমাদের শত্রুরা খুব কনফিউশনে রয়েছে যে তোমরা কি করছো, অ্যাকচুয়ালি করছো। ওকে, তারা খুব মানে অসন্তুষ্টি ফিল করছে যে তোমরা কি করছো, তোমরা এত চুপচাপ কেন। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে। এবং তোমরা হয়তো প্রচুর পরিমাণে প্রেয়ার্স করছো, সেটাও পাচ্ছি। তোমাদের ম্যারেজ লাইফ এবং তোমাদের চাইল্ড নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে। তোমাদের চাইল্ডের কেরিয়ার, তোমাদের যাদের বাচ্চা রয়েছে তোমাদের বাচ্চার কেরিয়ার নিয়ে কিন্তু অনেকেই এই সময় কথা বলছে। আরও একটা এস চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কিছু একটা নতুন তোমরা তো শুরু করেছো 100%। ও মাই গড, তোমরা, আমার হঠাৎ মনে পড়ে গেল, তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই দেখবে একবার, যে প্রকৃতি বলছে এরকম একটা রিডিং রয়েছে, আমার ঠিক এখন এই মুহূর্তে মাথায় আসছে না। ওই রিডিংটাতে 4টে এসেছিল, যে যেদিকে তাকাবে সেদিকেই নতুনের ছোঁয়া, এরম টাইপের কিছু একটা ছিল। তোমরা দেখবে এরম টাইপের একটা রিডিং আছে, ওই রিডিংটা কিন্তু তোমাদের এখন দেখার একবার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের নিজেদের উপকারের জন্য। ওকে, তো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা কিছু নতুন শুরু করেছো এবং তোমরা খুব প্যাশনেট, এবং এমন একটা সিচুয়েশন আমি পাচ্ছি যে তোমরা সব রকমভাবে চেষ্টা করছো এই জিনিসটাতে সফলতা পাওয়ার জন্য। ইনিশিয়াল স্টেজে রয়েছো এবং তোমরা সব রকমভাবে চেষ্টা করছো এই জায়গাতে সফলতা পাওয়ার জন্য, একদম 100% আমি পাচ্ছি। এবং সেই যে তোমার যে এফার্টগুলো, যেগুলো আগে অন্যরকমভাবে ছিল, সেই এফার্টগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কিন্তু মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে তোমরা মানে আগে যে ব্যাপার ছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে এসেছো। অনেকের ক্ষেত্রে কোনো কোর্টের কেস চলতে পারে, তো সেই কোর্টের কেসে নতুন কিছু শুরু হয়েছে অন্যভাবে। ইয়েস, তোমরা অন্যভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো। তারা দেখছে যে বছর যে পরিবর্তন হয়েছে তাতে তোমরা একটা ডিফারেন্ট রোল প্লে করছো। তোমরা এখন এই সিচুয়েশনে নেই যে কারোর ক্রিটিসাইজ কেউ করবে তুমি নেবে, একদমই না। কেউ কিছু বলবে তুমি শুনবে, একদমই না। বাট কেউ কিছু বললো সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার দিচ্ছ, সেটাও না। তোমরা পুরো জিনিসগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করছো, এবং কিভাবে করছো, কেন করছো সেই জিনিস মানে তারা বুঝতে পারছে না। তারা জানে তোমরা খুব হার্ডওয়ার্কিং পারসন, তোমাদের অনেক ট্যালেন্ট রয়েছে, সব কিছু রয়েছে, তারা জানে। এবং অনেকেই তোমাকে কিন্তু এমন একজন পার্সন হিসেবে দেখছে যে খুব অ্যারোগেন্ট পার্সন, যার সাথে ওইভাবে কথা বলা যাবে না। এবং তোমাদের মানে তোমাদের ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে, তোমরা মানুষটা পরিবর্তন হয়েছে, তোমাদের ওয়ে অফ টকিং মানে কথাবার্তার ধরন পরিবর্তন হয়েছে। তোমরা যেভাবে আগে বিহেভ করতে সেভাবে এখন বিহেভ করো না। তো সেই সব কিছুর পরিবর্তন হয়েছে, যে কারণে তোমার শত্রুদের খুব অসন্তুষ্টি ফিল হচ্ছে। ইয়েস, দেখো তোমাদের খুশি তোমাদের শান্তির ওপর কিন্তু অনেক শত্রুরা কিন্তু কাজ করছে। ওকে, অ্যান্ড অনেকে তোমাদের যে কোনো সিক্রেট রয়েছে সেই সিক্রেটগুলোকে সবার সামনে বলে তোমাদেরকে বদনাম করার চেষ্টাও করেছে অনেকে, আমি এরকম এনার্জি পাচ্ছি এখান থেকে। বাট কিছু জনের ক্ষেত্রে, সবার জন্য না, কারণ এটা জেনারেল। তো যাদের সাথে যেটা মেসেজ মানে রেজোনেট করছে তারা নেবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি যে যারা এরকম করেছে তাদের লাইফেও কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে। মানে তোমাদের নয় বলতে গিয়ে বেকার মানুষ অন্যভাবে দেখছে, কারণ সবাই জানে যে পরিবর্তন হচ্ছে জীবনের লক্ষণ। এবার প্রত্যেক মানুষ চেঞ্জ হবে, সবাই কম বেশি ভুল, কম বেশি গোপন মানে সিক্রেট সবকিছু সবারই থাকে। তো সেই জিনিসগুলো নিয়ে মানুষ এত বেশি মাথা ঘামাচ্ছে না। যে জিনিসগুলো তোমার যে সিক্রেটগুলো নিয়ে মানুষের খুব মাথা ব্যথা ছিল পাস্টে, সেই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না, যে কারণে তোমার শত্রুদের মাথায় খুব ব্যথা। মাথা ব্যথা মানে কি, তোমার শত্রুদের খুব দুঃখ হচ্ছে যে কেন হয়ে গেল ওই জিনিস, যেগুলো এত ভালোভাবে তারা গসিপ করেছে, খুব আলোচনা করেছে, চর্চা করেছে, যেগুলো হট টপিক ছিল, যেগুলো দ্বারা তারা নিজেদেরকে ঠিক প্রমাণ করেছে, যেগুলো দ্বারা তারা নিজেদেরকে সমাজের সামনে বড় ব্যক্তিত্ব সাজিয়েছিল, সেগুলো কি হলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, সেগুলো আর হচ্ছে না কেন, সেগুলো পাচ্ছে না কেন। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু তোমার শত্রুরা খুব চিন্তায় রয়েছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা যারা এরকম টাইপের আলোচনা করেছিলে কারোর ব্যাপারে, কারোর সিক্রেট নিয়ে, তো তোমাদের ব্যাপারে এরকম টাইপের অনেকে আলোচনা করছে যে তোমরা যাদের ব্যাপারে এরকম বলেছিলে, তো তারা তাদের লাইফে কিন্তু ঠিকঠাক চলছে, সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু তোমরা তাদের নামে বলে ভুল করে ফেলেছো। তো এরকম টাইপের অনেক আলোচনা হচ্ছে, মানে ভাইস ভার্সা, দুটো এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, এরকম না যে একরকম। এবং
তোমরা কোনো রকম পজিশন অফ অথরিটিতে রয়েছো এবং তোমরা তোমাদের প্রবলেমগুলোকে সাকসেসফুলি সলভ করেছো। এবং অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে, বা তোমরা যাদের ব্যাপারে বলেছিলে যে খুব স্টাবার্ন, যদি তোমরা হয়তো এরকম হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমরা কোনো স্পেসিফিক্যালি কোনো ওমেন হতে পারে, তার ব্যাপারে কোনো রকম এরকম কোনো কমেন্ট করেছিলে যে মানুষটা ভালো না, এই এই সেই ওই, তো তার ব্যাপারে এখন মানুষ শুনতে চাইছে না, কারণ তারা কোনো রকমভাবে অন্য রকমভাবে তাদেরকে দেখছে। তো সেই কারণে তোমরা অন্যের উপরে ফোকাসটা সরিয়ে দিয়ে, কারণ তোমাদের ওই কাজটা হয়নি বলে, এরকম অনেকে বলছে আর কি, সব রকম মানুষ আছে তো, যে তাই তোমরা আর তোমাদের ওই চর্চা চলেনি, ওইভাবে তোমরা আর কিছু পাচ্ছ না, সে কারণে তোমরা এবার নিজেদের লাইফে ফোকাস দেওয়া শুরু করেছো। এবং এই ঘটনাটা যেমন তোমাদের লাইফে তোমাদের সম্মান কিছু নিয়ে গেছে, তেমনি একটা উপকার করে গেছে, তোমাদের নিজেদের লাইফে তোমরা ফোকাস দিতে পেরেছো। এটা যারা চর্চা করো এরকম টাইপের, তাদের ক্ষেত্রে মানুষ বলছে। আর যারা এরকম চর্চা কোনো গ্রুপে থাকো না, তো তাদের ক্ষেত্রে মানুষ বলছে যে তোমরা কোনো রকম নতুন কিছু শুরু করেছো, যে কারণে অনেকের মুখ বন্ধ হয়ে গেছে, এটাও পাচ্ছি। বাট তোমরা যেটা শুরু করেছো সেটা কতটা সাকসেসফুল তোমরা হবে সেটাতে তাদের সন্দেহ রয়েছে, কারণ তোমরা একসাথে অনেক কিছু নিয়ে চলছো, অনেক রকমের ব্যাপার দেখছো, এবং তোমরা অন্যভাবে সব কিছু করছো, আনএক্সপেক্টেড ওয়েতে আমি পাচ্ছি। তো সে কারণে তারা জানে না কি হবে। এখানে কোনো হার জিতের ব্যাপার রয়েছে, কোনো মহিলার থেকে তোমরা হেরে গেছো এরকম টাইপের অনেকে বলছে, যে কোনো ডিস্টেন্সে থাকে তোমাদের থেকে। ইয়েস, কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো ইন্ডিপেন্ডেন্ট মহিলা থাকতে পারে, তো সেই পার্সনটাকেও মানুষ প্রচুর স্পাই করছে, এরকম টাইপের কথাবার্তা আমি পাচ্ছি। তোমাদের এনার্জিটা দুরকমভাবে আসছে, এবং তোমাদের পাইল নাম্বার 3, তোমাদের ক্ষেত্রেই পাচ্ছি যে প্রচুর মানুষ রয়েছে যারা তোমাকে পছন্দ করে না, মুখের সামনে খুব ভালো দেখায়, এবং তোমরা হয়তো এতদিন এই ভেবে ভাবতে যে হ্যাঁ খুব ভালো বা কিছু, এবং তোমরা এদের বাড়িতে, এই সকল পার্সনদের বাড়িতে খেয়ে এসছো, বা তোমাদেরকে প্রায় নেমন্তন্ন করে, হয় না রিলেটিভসদের মধ্যে, এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি তোমরা হয়তো প্রচুর যাও, বা পাশাপাশি এরকম টাইপের। তো এই সকল পার্সনরা তোমাদেরকে একদম পছন্দ করে না, নো ম্যাটার তোমাদের লাইফে তোমরা কতটা সাকসেসফুল, বা তোমাদের কত টাকা পয়সা আছে, তোমরা কত সুন্দর দেখতে, এই সবগুলো ম্যাটার করে না, তোমাদেরকে পছন্দ করে না। মানে হয় না, মানে একটা মানুষের একজনকে দেখলে ভালো লাগে না, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে, মানে তোমাদের যে পার্সনগুলো আলোচনা করেছে তাদের থেকে। তো অবভিয়াসলি এইটাই ছিল তোমাদের জন্য রিডিং, অ্যান্ড এটাই চলছে তোমাদের ব্যাপারে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা মেন্টর কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুন বা জুলাই মাসে, তো আমি যেটা পাচ্ছি যে এই বছর তোমাদেরকে মানুষ দেখছে যে তোমরা কোনো রকমভাবে গাইডেন্স দিচ্ছ, মেসেজ দিচ্ছ, কোনো রকমভাবে মানুষকে সঠিক পথে চালানোর জন্য কোনো উপদেশ দিচ্ছ, বা এরম টাইপের কোনো কাজ করা তোমরা শুরু করেছো। সেটা বাড়ির মধ্যে হতে পারে, যে তোমরা ছোট বাচ্চাদের প্রচুর গাইড করছো, মানে কি করলো না করলো, তোমরা যেই হও না কেন, মানে সম্পর্কে যেই হও না কেন, তোমরা খুব কেয়ার করছো, অন্যদেরকে বলছো এইভাবে করো এরকম। বা অনেকে যারা তোমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, বা কোনো কিছুই করো না কেন, মানে এইভাবে তোমরা নিজেদেরকে এবারে তোমাদের যে সব কিছু আছে সেই জিনিসগুলো প্রত্যেকটাই ডিনোট করছে, যে তোমরা কোনো রকমভাবে অন্যদেরকে, তোমাদের যে জ্ঞান রয়েছে, তোমাদের যে যা যা রয়েছে, নলেজ রয়েছে, সেগুলো তোমরা অন্যদের মধ্যে যাতে আসতে পারে সেই কারণে কোনো রকমভাবে হেল্প করছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তো সেটা মানে অনেকে বলছে, আর অনেকে বলছে তোমরা জাস্ট দেখাচ্ছ যে তোমরা খুব কনসার্ন অন্যদের ব্যাপারে, এবং তোমরা মানে গাইড করছো, বাট অ্যাকচুয়ালি তোমরা নিজেরাই তোমাদের লাইফে তোমাদের ছেলে মেয়ে বা তোমাদের নিজেদেরকে অত বেশি গাইডেন্স দিতে পারছো না, তোমরা কি অন্যদের গাইড করবে, মানে এরকম টাইপের কথাবার্তা, দুরকম কথাবার্তা কিন্তু চলছে তোমাদের জন্য। ওকে, হতে পারে যে তোমরা কাউকে কোনো কিছু বলেছো, আশেপাশে বাচ্চাদেরকে বা অন্যের ছেলে মেয়েকে বা অন্যকে কিছু বলেছো, সেই কারণে আর কি হতে পারে। তো মানুষ দেখছে যে এই সময় তোমরা ছোবল মারার জায়গায় রয়েছো, মানে কোনো কিছু তোমাকে যদি কিছু বলা হয় সেই জায়গাতে তোমরা কিন্তু তেড়ে আসবে, এরকম টাইপের এনার্জি তারা দেখতে পাচ্ছে। এবং একটা পাওয়ারফুল টাইপের অরা তোমরা রেখেছো। অনেকে দেখছে তোমরা কাউকে প্রোটেক্ট করছো। ওকে, এবছর তোমরা অনেকে এরমও হতে পারো, ওকে, ফার্স্টে যেগুলোর সাথে যদি না ম্যাচ করে তোমাদের, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, মানে অনেকে বলছে আর কি, যে তোমরা কাউকে প্রোটেক্ট করছো এবছর কোনো রকমভাবে। ওকে, এবং সেই পার্সনটাকে প্রোটেক্ট করার জন্য তোমরা একদম মানে টাইগার এনার্জিতে রয়েছো। অ্যান্ড সব কিছু খুঁটিনাটি এবছর তোমরা লক্ষ্য করছো, কে কী করছে না করছে, তোমরা যেন প্রত্যেক সময় নজর দিয়ে বসে রয়েছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি।
ওকে, মানে প্রোটেকশন কিছু একটা রয়েছে, কোনো একটা জায়গা রয়েছে যেটা খুব নড়বড়ে জায়গা বা খুব দুর্বল জায়গা, সেটা তোমার চাইল্ডও হতে পারে অনেকের ক্ষেত্রে। সেই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য তোমরা মানে সব কিছু মানে চেষ্টা করছো, সব রকমভাবে চেষ্টা করছো এই সময়। ওকে, কোনো একটা কিছু সিচুয়েশন রয়েছে যে কারণে তোমরা একটু ভয়ে রয়েছো, এবং সেই ভয়টাকে মানে সেই ভয়টা তোমাদের চোখে মুখে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে তারা এটাও দেখছে যে তোমরা এই সিচুয়েশনটাকে মানে ঠিক করার জন্য বেশি টেনশনও নিচ্ছ, এবং সেই জায়গাতে প্রোটেক্ট করার চেষ্টা করছো, এবং সেক্ষেত্রে অন্যদেরকেও ওই সেম টু সেম গাইডেন্স দিচ্ছ। মানে নিজেদের যে সিচুয়েশনটা চলছে সেটাকে লুকিয়ে রেখে অন্যদেরকে গাইডেন্স দিচ্ছ, যে কারণে লোকে আরও বুঝতে পারছে যে তোমাদের কিছু একটা প্রবলেম চলছে, যে কারণে তোমরা নিজেদের ক্যারেক্টারটাকে এভাবে শিফট করেছো। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, আমি জানি না। ওকে, একদম পুরো অন্যরকম এনার্জি তোমাদের পাইলে। ইয়েস, আমি যেটা পাচ্ছি যে অন্যরা বলছে যে কোনো একটা ফ্যামিলির কোনো একটা পার্সন রয়েছে তোমাদের, যে কোনো রকমের উল্টে, যার সিচুয়েশন খুব উল্টে রয়েছে, যার পরিস্থিতি খুব খারাপ রয়েছে, এবং সেই পার্সনটা তোমাদের কোনো চাইল্ড হতে পারে, তোমাদের সব থেকে আপনজন বা তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেই পার্সনটার ওপর প্রচুর কোশ্চেন উঠেছে এবছর। ওকে, যে কারণে তোমরা তোমাদের যে এম্পায়ার পজিশনে তোমরা নিজেদেরকে এনেছো, মানে তোমরা সেই পার্সনটাকে প্রোভাইড করছো, সেই পার্সনটার কে কি বলো ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো সমস্ত কথাবার্তা থেকে। হতে পারে সেই পার্সনটার কোনো ভুল রয়েছে, হতে পারে সেই পার্সনটা কোনো ক্রাইম করেছে, বা কোনো কিছু ভুল করেছে, ক্রাইম বড় কথা হয়ে যায়, তো কিছু না কিছু করেছে, যে কারণে অনেক মানুষ জড়ো হয়েছে, দেখতে পাচ্ছ, মানে অনেক মানুষের ইনভলভমেন্ট রয়েছে এখানে, এবং এটা আর পরিবারের মধ্যে নেই, এটা বাইরে বেরিয়ে গেছে। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছ এখানেও মানুষ, এখানেও প্রচুর মানুষ, তো সেই জায়গাতে তোমরা সেই পার্সনটাকে কোথাও একটা কোণে গিয়ে চুপচাপ নিয়ে বসে আছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, বেশিরভাগ মানুষ কিন্তু এরকম টাইপের আলোচনা করছে যে সেই, আর অনেকে বলছে সেই পার্সনটার ওই সব জায়গা লুকোনোর কারণে তোমরা নিজেদেরকে এমনভাবে অন্য জায়গায় রিপ্রেজেন্ট করছো যে তোমরা অনেক দয়াবান, তোমরা অনেক হেল্পফুল, যে যাতে তোমাদের ওই যে জায়গাটা গন্ডগোল হয়েছে সেই জায়গাটা লোকে ভুলে মানে অন্য জায়গায় ফোকাস দিতে পারে, এটাও অনেকে বলছে। জানি না, তোমাদের অন্যরকম পুরো এনার্জি। তোমরা প্রচুর পরিমাণে টেনশনে রয়েছে, তোমাদের প্রচুর ঘাম দেয়, কখনো কখনো প্রচুর টেনশনে রয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। রিসেন্ট পাস্টে তোমাদের লাইফে কিছু এমন ঘটেছে যেটা তোমাদের স্টারডামটাকে বা তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, পার্সোনালিটি রয়েছে, সেটাকে কোনো রকমভাবে নষ্ট করেছে। কোনো অ্যাবান্ডেন্স এনার্জি থেকে তোমরা পুরো ল্যাগ এনার্জিতে শিফট হয়ে গেছো, এবং তোমাদের মানে যে সিচুয়েশন, যে তোমরা খুব স্ট্রেংথ দেখানোর চেষ্টা করছো, অন্যরা বলছে স্ট্রেংথ দেখানোর চেষ্টা করছো, তোমরা দেখাচ্ছ যে কিছু এমন হয়নি, কোনো অত বড় ব্যাপার না, বাট কিছু মেজর লস হয়েছে, অনেকে বলছে মেজর কিছু ঘটেছে, কিছু বড় কিছু ঘটেছে, যেটা মাথা পুরো ঘুরিয়ে দেওয়ার মতো জিনিস ঘটেছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু হতে পারে, অনেকের ক্ষেত্রে টাকা পয়সা হতে পারে, কিছু এমন হতে পারে। অনেকে বলছে তোমাদের পরিবারের ওপর কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করা হয়েছে, যে কারণে এই জিনিসগুলো হচ্ছে এই সময়। অনেকের ক্ষেত্রে তোমাদের চাইল্ডের কাস্টাডি নিয়ে কিছু ঝামেলা থাকতে পারে, বাচ্চা নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, বাচ্চার এনার্জি আমি পাচ্ছি পাইল নাম্বার 4 তোমাদের থেকে বেশি। অনেকের ক্ষেত্রে ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম, তোমাদের বাণীর দ্বারা কোনো রকম সমস্যা হয়েছে। ওকে, অনেকে বলছে যে তারা দেখতে পাচ্ছে যে তোমরা কোন কোন জায়গাতে কি কি জিনিসগুলো ঠিক করছো না, কিন্তু তারপরেও সেই জায়গাগুলোতে কোনো রকমভাবে তোমরা সংশোধন করার চেষ্টা করছো না, এটা অনেকের বক্তব্য, আমি এরকম পাচ্ছি অনেকের থেকে। ওকে, বাট 99% ক্ষেত্রে অনেকেই বলছে যে তোমাদের চাইল্ডকে বাঁচানোর ক্ষেত্রে বা তোমাদের কোনো একটা জিনিসকে বাঁচানোর জন্য তোমরা পুরো অন্য জায়গাতে মানে অন্য রকমভাবে বিহেভ করছো, যেটা তাদের কাছে পুরো অজানা, মানে তোমাদেরকে তুমি এটা অন্য তুমিতে পরিণত হয়েছো, তোমরা এখন আর সেম না, তোমাদের অনেক কিছু শিফট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এবং তারা বলছে এই যে এত যে পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে, সেটা এই একটা কারণ, একটাই কোনো কারণ রয়েছে যে কারণে হয়েছে, এবং এই কারণটা অনেকে জানে, অনেকে জানে না, এরকম টাইপের এনার্জি। তোমরা 444 প্রচুর দেখছো, এখানেও টাইগার, কোনো রিস্ক, কোনো সিচুয়েশন চলছে, কোনো কিছু রিস্ক তোমরা নিয়েছো পাস্টে হতে পারে। ওকে,
অনেকে বলছে এই সময় তোমরা কোনো রকম ভ্যাকেশন নিচ্ছ, পরিবারের সাথে সময় স্পেন্ড করছো। ইয়েস, তোমরা অনেকেই থাকবে যাদের এরকম ব্যাপার নেই, সবার তো আর বাচ্চা নেই বা সবাই এরকম কাজ করছে না। তো অনেকের ক্ষেত্রে মানে আরও যেহেতু পাচ্ছি আমি এরকম মেসেজ, তো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা অনেকেই তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে কাজে লাগিয়ে, যারা ইনটিউটিভ রয়েছে কাজে লাগিয়ে কোনো কিছু নতুন কিছু রিস্ক নিয়েছো এবং যেটা তোমাদের নতুন একটা কিছু শুরু করেছো, তোমাদের এফর্টটাকে অন্য জায়গায় অন্যভাবে বাড়ানো স্টার্ট করেছো তোমরা। পাইল নাম্বার 3টাও তোমরা দেখবে এই জায়গাটার জন্য, মানে যাদের বাচ্চা নেই তাদের ক্ষেত্রে বলছি, পাইল নাম্বার 3টাও তোমরা অনেকে দেখবে। ওকে, তো অনেকের ক্ষেত্রে বলছে যে তোমরা কোনো রকমভাবে নতুন কোনো বাড়ি, কোনো নতুন অ্যাটিটিউড তোমাদের এসেছে এবং গুড লাক তোমাদের সাথে রয়েছে, অনেকের ক্ষেত্রে বলছে। ওকে, আর অনেকে বলছে যে তোমরা তোমাদের যে গুড লাক রয়েছে সেই গুড লাকটাকে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছো, এরকম টাইপেরও এনার্জিই পাচ্ছি। ইয়েস, দেখতেই পাচ্ছ কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন চলছে অনেকের ক্ষেত্রে। যে ফাউন্ডেশনটা তোমাদের সলিড ছিল, যে জায়গাটা মানে সলিড ফাউন্ডেশন ছিল, সেই জায়গাটা কোনো রকমভাবে কোনো একটা পার্সনের জন্য নষ্ট হয়েছে। এটা তোমাদের কারণে হয়নি, সেটা ভালোভাবে জানে। এবং আমি যেটা পাচ্ছি এখান থেকে যে তোমরা কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছো, যে কারণেও মানে মানুষের অনেক রকম ধারণা হচ্ছে যেটা হবে হবে না, অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করছে এই সময়। অ্যান্ড স্পেসিফিক্যালি এটা এই পাইলটা বাচ্চার উপর বেশি ফোকাস রয়েছে তোমাদের। ওকে, তোমাদের বাচ্চা কি করলো, কি খেলো না খেলো, কেন করলো, ওকে এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ইয়াঙ্গার ম্যান, ইয়েস, তোমাদের যদি কোনো মেল চাইল্ড থেকে থাকে তো তার ব্যাপারে অনেকে বলছে যে কোনো রকম কর্মা যেটা তোমরা করেছিলে সেটা তোমাদের কোনো চাইল্ডের ওপর দিয়ে যাচ্ছে, সেটা এরম টাইপের কথাবার্তাও কিন্তু অনেকে বলছে। দেখতেই পাচ্ছ এনিমিস, তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু লাগাতার ওয়ার্ক করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং টাকা পয়সার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম তারা কিন্তু দিয়েছে। ওকে, এবং সেটা অনেকে বলছে যে সেটা কোনো রকমভাবে ছোটোখাটো সমস্যা, কিন্তু সেটাকে বড় করেছে এবং তোমাদের তারপরেও কিন্তু টাকা পয়সা আটকানোর মানে করেও চেষ্টা করেও টাকা পয়সা আটকাতে পারেনি, এটা অনেকে বলছে। ঠিক আছে, ইয়েস, বাট তোমরা কোনো রকমভাবে চিন্তায় রয়েছে এই সময়, পাইল নাম্বার 4, সেটা অন্যের মনে হচ্ছে। নো ম্যাটার, তোমরা চিন্তায় থাকতে পারো না থাকতে পারো, তাতে কিছু যায় আসে না। ওকে, বাট তোমরা যারা মানে তোমাদের যাদের বাচ্চা নেই, এটা দুটো পাচ্ছি আমি, যাদের বাচ্চা নেই তাদের ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে খুব কথাবার্তা চলছে, যে তোমরা টাকা পয়সা নিয়ে কোনো রকম চিন্তায় রয়েছো এবং টাকা পয়সার জন্য তোমরা হয়তো অনেক এক্সট্রা কিছু করছো, যে কারণে তোমাদের বললাম যে পাইল 3টাও তোমাদের ওখানেও কিছু তোমরা পাবে এনার্জি, মানে ওখানেও তোমাদের ব্যাপারে কিছু আলোচনা আছে আর কি, মানে গসিপ রয়েছে, সেটা তোমাদের জানার প্রয়োজন। তো টাকা পয়সার ব্যাপারে তোমরা কিছু করছো এক্সট্রা, যেটা বেশিরভাগ মানুষ জানে না, এরকম টাইপের এনার্জিই পাচ্ছি। যারা স্পেসিফিক্যালি বিজনেস বা এই নিয়ে ভাবছো, বা নো ম্যাটার তোমাদের বাচ্চা থাকতে পারে, তোমরা টাকা পয়সা নিয়েও চিন্তায় রয়েছো এইসব ব্যাপারে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এই রিডিংটা। ওকে, আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের ছেলে বা মেয়ের বিয়ের কারণে তোমরা খুব চিন্তায় রয়েছো, এরকম টাইপের পাচ্ছি আমি। বাট যেটাই করছো না কেন, অনেকে বলছে এটাও পাচ্ছি আমি যে তোমরা তোমাদের যে ছেলে বা মেয়ে তার বিয়েতে কিছু লুকিয়ে যাচ্ছ, মানে যদি বিয়ে ঠিক হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের কোনো মানে কিছু জিনিস, কোনো সিক্রেট থাকতে পারে, সেটা লুকিয়ে গেছো, সেটা তোমাদের আশেপাশের লোকেরা জানে বা পরিবারের লোকেরা তো জানে, সেরকম টাইপের কথাবার্তা বলছে যে তোমরা লুকিয়ে জিনিসটা করছো, তো সেটার লাস্ট পর্যন্ত সেটা কি কতটা ভালোভাবে যায় না, তোমরা প্রোটেক্ট করছো যতটা পারছো, তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্ট করছো এবং একটা ক্লিয়ার ভিউ সবাইকে দেওয়ার চেষ্টা করছো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, সো এটা ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।